2021 সালে শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের 3টি রেগার কাজে শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের রেগার শ্রমিকদের কাজ না দিয়ে পশ্চিম দেওয়ানপাশা থেকে 55টি জব কার্ডে 92 জন শ্রমিককে কাজ দেওয়া হয়েছে দেখিয়ে 2,42,608 টাকার আর্থিক কেলেঙ্কারি করা হয়। উক্ত দুর্নীতিটি শুধু সাধারণ একটি দুর্নীতি নয়, এটা ছিল একটা পরিকল্পিত বৃহৎ দুর্নীতি। উক্ত বিষয়টি আমার নজরে আসার সাথে সাথে আমি যুবরাজনগর আরডি ব্লকে তৎকালীন বিডিও মহাশয়ের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করি এবং তদন্ত ও সুষ্ঠু পদক্ষেপের জন্য আবেদন করি, কিন্তু আমার অভিযোগের ভিত্তিতে কোনো পদক্ষেপই গ্রহণ করা হয়নি। পরবর্তী সময়ে আমি জেলা শাসক এবং আরডি দপ্তরেও অভিযোগ দায়ের করি, কিন্তু সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের কোনো শাস্তির ব্যবস্থা করা হয়নি। পরবর্তী সময়ে 22শে সেপ্টেম্বর 2022 আমি রাজ্যের মাননীয় লোকায়ুক্তের নিকট লিখিত আবেদন করি। আমার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা গৃহীত হয় এবং দীর্ঘ 3 বছরের শুনানি শেষে গত 17 ফেব্রুয়ারি 2026 মাননীয় লোকায়ুক্ত বিভাসকান্তি কিলিকদার মহাশয় 21 পাতার রায় ঘোষণা করেন। উক্ত রায়ে 7 জন অভিযুক্তের মধ্যে প্রথম 2 অভিযুক্তকে বাদ দিয়ে 5 জনকেই দোষী সাব্যস্ত করা হয়। আমি মামলাটি করেছিলাম মোট 7 জনের বিরুদ্ধে। তারা হলেন অভিজিৎ দাস, তৎকালীন বিডিও যুবরাজনগর আরডি ব্লক; অনুপম দাস, তৎকালীন বিডিও যুবরাজনগর আরডি ব্লক; চিরঞ্জীব নাথ, জুনিয়র ইঞ্জিনিয়ার যুবরাজনগর আরডি ব্লক; শ্রীপদ দাস, তৎকালীন চেয়ারম্যান যুবরাজনগর পঞ্চায়েত সমিতি; সঞ্জয় ভৌমিক, তৎকালীন প্রধান শ্রীপুর গ্রাম পঞ্চায়েত; বরুণ দত্ত, তৎকালীন পঞ্চায়েত সেক্রেটারি শ্রীপুর গ্রাম পঞ্চায়েত; ও কুইনুর দত্ত, গ্রাম রোজগার সেবক শ্রীপুর গ্রাম পঞ্চায়েত। এই 7 জন অভিযুক্তের মধ্যে প্রথম 2 অভিযুক্ত অর্থাৎ অভিজিৎ দাস ও অনুপম দাসকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় এবং অবশিষ্ট 5 জন অভিযুক্ত অর্থাৎ চিরঞ্জীব নাথ, শ্রীপদ দাস, সঞ্জয় ভৌমিক, বরুণ দত্ত ও কুইনুর দত্তকে দোষী সাব্যস্ত করে আরডি দপ্তরের নিকট আইনত ব্যবস্থা গ্রহণের জন্য আদেশ জারি করেন। উক্ত বিষয়ে আপামর শ্রীপুরবাসীর জন্য একটি সফলতার এবং জয়, কারণ এই দুর্নীতি কেবলমাত্র সাধারণ একটি দুর্নীতি নয়, এটি ছিল একটি পরিকল্পিত দুর্নীতি। আমি রাজ্যের মাননীয় লোকায়ুক্ত বিভাসকান্তি কিলিকদার মহাশয়কে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপামর শ্রীপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সঙ্গে আরডি দপ্তরের নিকট বিনম্র অনুরোধ করছি যাতে অতি সত্বর দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করা হয়, যাতে আগামী দিনে এই ধরনের বৃহৎ দুর্নীতি থেকে এবং মানুষের কাজের অধিকারকে রক্ষা করা যায়। ধন্যবাদ।